আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন আগে যখন উপদেষ্টা আসিফ নজরুলের উপর তদন্ত শুরু হওয়ার একটি খবর চারদিকে চাওর হয়েছিল, তখন অনেকেই মনে করেছিল যে আসিফ নজরুল বিদেশে পালিয়ে যাবে এবং আসিফ নজরুলকে বিএনপি সরকার সেফ এক্সিট দিবে। তার একদিন পরেই কিন্তু এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ দক্ষিণ কোরিয়া সফরে যায়। সেটা দেখে এই নিউজ যখন সকল জায়গায় চাউর হয়, তখন আমাকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার প্রশ্ন করা শুরু করে দেয় যে ভাইয়া, আসিফ মাহমুদের উপরও কি তদন্ত শুরু হচ্ছে? সে কি ভয়ে বিদেশ পালিয়ে গিয়েছে? হঠাৎ করে সে দক্ষিণ কোরিয়া সফরে কেন গেল? আপনি এই বিষয় নিয়ে একটি বিস্তারিত আলোচনা করুন এবং আসিফ নজরুলকে নিয়ে একটি বিস্তারিত আলোচনা করে আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দেন। এখন আমি সে সকল বিষয় নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আসিফ নজরুলকে নিয়ে এবং আসিফ নজরুলের বিষয় নিয়ে আমি গতকালকে বিস্তারিত একটি আলোচনা করে ভিডিও করেছি। যারাও ভিডিওটি দেখেছেন সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন। আজকে আমি আসিফ নজরুলকে নিয়ে আশা করছি বিস্তারিত কোনো আলোচনা করা লাগবে না। আমি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদকে নিয়েই আজকে ক্লিয়ারলি আলোচনা করব। আসিফ মাহমুদ কিন্তু দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ কাজের কারণে এবং গুরুত্বপূর্ণ একটি সম্মেলন আছে দক্ষিণ কোরিয়ায়, সেই কারণে সে গিয়েছে। দক্ষিণ কোরিয়ার মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটি সম্মেলন আছে, সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্যই কিন্তু এই এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ দক্ষিণ কোরিয়া গিয়েছে। আসিফ মাহমুদ দক্ষিণ কোরিয়া পালিয়ে যাননি। আপনাদের যে কনফিউশন আছে যে আসিফ মাহমুদ কেন গিয়েছে, পালিয়ে গিয়েছে নাকি, আশা করছি এই বিষয়টা আপনারা এখন জানার পরে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আর এই যে আসিফ নজরুল আছে, তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত এখনো সম্পূর্ণরূপে এখনো ভালোভাবে শুরু হয়নি। আমার থেকে মনে হয় হাতে পায়ে ধরে হলো এই আসিফ নজরুল এই তদন্ত স্টপ করিয়ে ফেলবে। অলরেডি সে তেল মারামারি শুরু করে দিয়েছে তারেক জিয়াকে। তারেক জিয়া ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিলেন এবং আরো বিভিন্ন ধরনের তেল মারা শুরু করে দিয়েছে। তিনি খুবই ট্যালেন্ট ছিলেন, এই ছিলেন সে ছিলেন। ভাই, এই আসিফ নজরুলরা পারেও বটে। যখন সুসময় থাকে তারা মুই কেড়ে হনুরে ভাব থাকে, যখন দুঃসময় আসে তখন সে অন্যের পা ধরত দ্বিধা করে না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন শেখ মুজিবকে নিয়ে টকশোর মধ্যে আলোচনা করে আলোড়ন তৈরি করত। আর যখন আওয়ামী লীগের দুঃসময় শুরু হয়ে যাওয়ার অবস্থা হয়েছে, শেষ পর্যন্ত যখন পতন হবে সে বুঝতে পেরেছে, তখন সম্পূর্ণরূপে 360 অ্যাঙ্গেলে পোল্টি খেয়ে আমেরিকার সাথে একত্রিত হয়ে মেটিকুলাস ডিজাইনে অংশগ্রহণ করে ষড়যন্ত্রমূলক একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে দেয় এই টোকাই সমন্বয়কদের দ্বারা। কথা বুঝতে পেরেছেন? আর সেই মানুষটাই হচ্ছে এই আসিফ নজরুল। আর এই আসিফ মাহমুদ হয়তোবা এইবার দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছে যে পালিয়ে যাননি, কিন্তু ভবিষ্যতে পালিয়ে যাবে, এটা 100% ধরে রাখতে পারে। কারণ সারা বাংলাদেশের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে জাগ্রত হয়ে আন্দোলন সংগ্রাম অলরেডি করা শুরু করে দিয়েছে, এইরকম যদি আরো 2-3 মাস অব্যাহত থাকে এবং সাধারণ জনগণ যদি রাজপথে নামে, তারা ঠিকই পালিয়ে যাবে কাউকে কিছু না বলে। কারণ তারা বিশ্বের অনেক দেশের মধ্যেই তাদের ব্যবসা বাণিজ্য গুছিয়ে নিয়েছে এবং সুইস ব্যাংকের মধ্যে তাদের অনেক টাকা জমিয়ে ফেলেছে। তারা বাংলাদেশে এখন শুধুই আছে ক্ষমতা উপভোগ করার জন্য আর কিছু টাকা ধান্দা করার জন্য, তাছাড়া আর কোনো কারণে তারা বাংলাদেশে থাকা। তারা সকলেই বিবাহিত, বিয়ে করে ফেলেছে। দেশের পরিস্থিতি যখন বেগতিক দেখবে, তল্পা নিয়ে 1-2 মাস আগেই তারা পালিয়ে যাবে কাউকে কিছু না বলে। এটা আপনারা 100% দেখতে পাবেন। এভাবে একা একা 1-2 জন করে যাবে না, একসাথে 10-12 জন করে পালাবে। সো এখন আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। আসিফ নজরুল বলেন এবং আসিফ মাহমুদ বলেন, তারা এত শীঘ্রই পালাবে না। আরো কিছু বাংলাদেশকে ধ্বংস করা বাকি আছে এবং বাংলাদেশের মানুষের মাথার উপর লবণ রেখে বড়ি খাওয়া বাকি আছে। হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, পাচার করেছে, এখনো তাদের পেট ভরে নাই। তাদের আরো খাওয়া বাকি, আর একটু খেয়ে নেয়, তারপর আপনাদেরকে না জানিয়ে একসাথে তল্পা নিয়ে তারা পালিয়ে যাবে। কিন্তু এটা আপনাদেরকে বলে দিচ্ছি যে বাংলাদেশের জনগণ এই সকল টোকাইদেরকে
এ সকল সাবেক উপদেষ্টাদেরকে এত সহজে পালাতে দিবে না। যখনই দেশের পরিস্থিতি খারাপ এবং বৈগতিক দেখবে, সাধারণ জনগণ 1-1.5 মাস আগে থেকে তারা এয়ারপোর্টে গিয়ে বসে থাকবে। ওবায়দুল কাদের বলেছিল না 5 আগস্ট সরকার পতনের 6 মাস আগে একটি জায়গায় প্রোগ্রামে বক্তব্যে, যে আমরা পালাই না, আমরা যদি পালাই ফখরুল সাহেব আপনার ঘরে উঠব। আবার এও বলেছিলেন সামনে যদি আওয়ামী লীগের অবস্থা খুবই খারাপ হয়, বিএনপি জামাত রাজপথে নামে, আপনারা যে এখনো কোন্দল করছেন, ফালানোর দরজাটাও হাইতেন না। ওবায়দুল কাদের কিন্তু এই কথা বলেছিল বক্তব্য। আওয়ামী লীগ ঠিকই 5 আগস্ট দরজা টোয়ায় হয়নি ফালানোর জন্য। আর ফখরুল সাহেবের বাসায় উঠার তো প্রশ্নই উঠে না। ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে পলাতক থেকে পরে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে বিদেশ পালাতে হয়েছে। এই টোকাই সমন্বয়ক, এই সকল উপদেষ্টা এবং যে সকল বিএনপি নেতা আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন করেছে, তারাও দরজা টোয়ায় হয়তো না, এবং বাংলাদেশের মধ্যে পালিয়ে থাকতে পারবে না। গর্তের ভিতর ঢুকে থাকলে সেখান থেকে বাইর করে আনবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা। এবং শেখ হাসিনা যদি বেঁচে থাকে, শেখ হাসিনার কথা শুনবে না, শেখ হাসিনা ধরে রাখতে পারবে না তাদেরকে। কারণ তারা এই 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে, যে পরিমাণ মব চালিয়েছে, তাদের ক্ষমা নেই। সো তারা এটা ভালো করেই জানে যে আমাদের পালিয়ে যেতে হলে 2-3 মাস আগে পালিয়ে যেতে হবে দেশের পরিস্থিতি হালকা খারাপ দেখলে। তা না হলে আমাদের 10-15 দিন আগে পালানোর সুযোগ থাকবে না, জনগণও পালাতে দিবে না, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা এয়ারপোর্ট ঘিরাও করে বসে থাকবে। আমাদেরকে যেখানেই পাবে সেখানে গণধোলাই দিয়ে রাস্তায় মেরে ফেলবে, আর আমাদের লাশ শাহবাগের মধ্যে, ফ্লাইওভারের মধ্যে টাঙ্গায় রাখবে, হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। আগামীতে ওই পরিস্থিতি আসিফ মাহমুদ এবং আসিফ নজরুলদের জন্য অপেক্ষা করছে। এখন যতই দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যাক, এবং আরব আমিরাতের বিভিন্ন সম্মেলনে যাক, তারপর সুইস ব্যাংকে টাকা রাখার জন্য সুইজারল্যান্ডে যাক, তারপরে প্যারিসে যাক, এই পেনাকি ভট্টাচার্যের সাথে দেখা করার জন্য কোনো লাভ হবে না। এখন সফরে যাইতে পারবা, কিন্তু সামনে এমন এক পরিস্থিতি আসবে বাংলাদেশ থেকেও বাইর হওয়ার সুযোগ থাকবে না। খুব শীঘ্রই সেই পরিস্থিতি আসতেছে। তোমরা যে হাস্যরস করেছ, সে হাস্যরসেরও জবাব দিতে হবে। আর এই বাটপার আরেকটা আছে সার্জিস আলম, সে গত 1 দিন আগে বক্তব্য দিচ্ছে এক জায়গায় সেমিনারে, যে আওয়ামী লীগ ফেরা সম্ভব না, আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না। এই গুপ্ত শিবির এখন এই কথা বলে। আমার বঙ্গবন্ধু বলতে বলতে যার গালা দিয়ে ফেনা বেরোতো, সে এখন 360 অ্যাঙ্গেলে পোল্টি খেয়ে আওয়ামী লীগই বাংলাদেশের রাজনীতি নাকি ফিরতে পারবে না। তার কবর দেওয়ার জায়গা থাকবে না বাংলাদেশে, কবরও দিতে পারবে না সার্জিস আলমের মতো সকল বাটপারদের। কারণ এরা হচ্ছে জাতীয় মির্জাফর। আগামীতে এদের নামগুলো গালি হিসেবে বাংলাদেশে লিখা হবে। মির্জাফরের নাম বাংলাদেশের মানুষ ভুলে যাবে। এই সার্জিস আলম, এই সাদিক কায়েম, মলম হাসনাত, এদের নাম দিয়ে গালি হবে। এই পেটলা নাহিদ, ডারবিন আসিদ, এই জঙ্গি হান্নান মাসুদ, এদের নাম দিয়ে গালি হবে বাংলাদেশে। এটা বাস্তব, আপনারা লিখে রাখেন। এদের নামটাই হবে একটা গালি। আর মির্জাফরের নাম মানুষ উচ্চারণ করবে না, মির্জাফরের নাম উচ্চারণ করতে হলে এদের নামগুলা উচ্চারণ করবে। তার মধ্যে এই মাহফুজ আলমের নামও থাকবে, এই আসিফ মাহমুদের নামও থাকবে গালি হিসেবে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসিফ মাহমুদ কেন বিদেশ সফরে গিয়েছে এবং আসিফ নজরুল কেন এখনো বিদেশ পালিয়ে যান নাই। সকল কিছু কোঅপারেট করা হয়ে গিয়েছে বিতর্কতভাবে, কারণ তাদের কাছে এখন হিউজ পরিমাণের টাকা আছে। বিএনপির যে সকল এমপি মন্ত্রী এখন হয়েছে এবং বড় বড় নেতা আছে, তারা এখন উপোস আছে। তাদেরকে টাকার অফার দিলে তারা মোটামুটি সকল কিছু কোঅপারেট করে নেয়, কারণ তারা অনেক বছর পরে ক্ষমতা এসেছে। এটাই হচ্ছে বাস্তবতা। কেউ মানেন আর না মানেন। ধন্যবাদ সকলকে।